শিবায়। ওম নমঃ শিবায়। খবর কি? এখনো কোনো খবর আসেনি সেনাপতি মহাশয়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আরে শুনো, সবাই শুনো, মহারাজকে খবর দাও, রানীমার কন্যা হয়েছে। সেনাপতি মহাশয়, খবর হলো মহারাজার স্ত্রী মহারানীর কন্যা সন্তান হয়েছে। সে কন্যা হোক বা পুত্র, মহারাজার ঔরসে জন্মানো যে কোনো সন্তানই আমার রাজা হওয়ার পথে কাঁটা। যে কোনোভাবেই হোক আমাকে একটা উপায় বের করতে হবে। কিছু বলছেন না কেন? গণনার ফলাফল কি হলো জ্যোতিষ মহাশয়? মাথা থাকলে তো মুখ থেকে বেরোবে মহারাজ। মানে কুষ্টি গণনায় বাধাবিঘ্ন দেখছি মহারাজ, যার কারণ আপনি নিজে। জ্যোতিষ মহাশয়, সত্য বলছি মহারাজ, কুষ্টি গণনায় কোনো ত্রুটি আমি রাখিনি। অতীতে আপনার কোনো রকম অঘটন, যার জন্য আপনার রাশিতে কন্যার মৃত্যু যোগ। হে প্রভু, এমন ভাগ্য দিয়ে কেন জন্ম দিয়েছিলেন? এত দুশ্চিন্তায় আমি বাঁচব কি করে? আমার চোখের সামনে এই রাজবংশ লোপ পেয়ে যাবে, সহ্য করব কিভাবে প্রভু? প্রভুর কৃপায় অনেক বাধা বিপত্তি কেটে যায় মহারাজ। এই সন্তানহানি যোগ কেবল 1 বছরের জন্য। এর কি কোনো কিছু প্রতিকার নেই জ্যোতিষ মহাশয়? প্রতিকার 1 বছরের জন্য নিজের কাছ থেকে দূরে রাখুন, হয়তো বেঁচে যেতে পারে মহারাজ। সারা জীবন সন্তানের জন্য? হে ভগবান, কেন সামান্য সুখ দেখিয়ে দিয়ে এরকম দুঃখের বোঝা দিয়ে দিলে প্রভু? কেন এত অধৈর্য হচ্ছ কেন বন্ধু? ধৈর্য ধরে 1টা বছরের জন্য অন্যর হাতে তুলে দিন মহারাজ, দোষ কেটে যাবে। কার হাতে তুলে নেব? কে আমার সন্তানকে স্নেহ মমতা দিয়ে পালন করবে? কার উপরে আমি ভরসা করব? আমার ওপরে ভরসা রাখো বন্ধু। আমার স্নেহ মমতা দিয়ে আমি তোমার মেয়েটাকে পালন করব। ওকে 1টা বছরের জন্য আমার হাতে তুলে দাও। তাছাড়া আমরা তো একে অপরকে কথাও দিয়েছিলাম, তোমার মেয়ে হলে আমি তাকে পুত্রবধূ করে নেব। সবার সমস্ত আশাকে আমি ধ্বংস করব। আমার ছেলে হবে এই সিংহাসনের উত্তরাধিকারী। তোমার বন্ধুত্বকে আমি সন্দেহ করছি না বন্ধু সংগ্রাম, আমি ভাবছি সুমিত্রার কথা। এত উদ্বিগ্ন কেন সুমিত্রা? বছর পূর্তির আজ শেষ রাত মহারাজ। আমার মন, প্রাণ, হৃদয় সবকিছু চঞ্চল হয়ে উঠেছে। সেই কাল রাত কেটে যাবে সুমিত্রা, কালকে গিয়ে নিয়ে আসবো। তুমি শুয়ে পড়ো সুমিত্রা। বলো তো দেখি, আমার সোনা কত বড় হয়েছে? লাল টুকটুক লাল টুকটুক লাল টুকটুক মেয়ে, পদ্ম পাতার মতন মুখ তোর, পদ্ম পাতার মতন। কি হলো সুমিত্রা?
আমার মেয়েকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখলাম মহারাজ। আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলুন। রাতটা কেটে যাক। না, আমি অপেক্ষা করতে পারবো না। আমাকে এই মুহূর্তে আপনি নিয়ে চলুন। রথ প্রস্তুত করতে বলো। যথাজ্ঞা মহারাজ। আর কোনো উপায় নেই মহারাজ, আমার সমস্ত বিদ্যা যে হার মানলো। আমাকে ক্ষমা করবেন। না, সর্পাঘাত শিশুটিকে দাহ করবেন না মহারাজ, জলের মধ্যে ভাসিয়ে দেবেন। মহাদেবের কৃপা থাকলে জল বাতাস পেলে হয়তো। হে প্রভু, কেন আমাকে এই ধর্ম সংকটে ফেললে? কি উত্তর দেব বন্ধু রাজা সূর্যকান্তকে? আমার কথাটা মনে রাখবেন মহারাজ, জলে ভাসিয়ে দেবেন। এখন আমাকে যাওয়ার আজ্ঞা দিন মহারাজ। কি হয়েছে বন্ধু? তোমার প্রাণের টুকরোকে আমি বাঁচাতে পারলাম না বন্ধু। এবারে নদীতে ভাসানোর অনুমতি দিন রানীমা। না, আমি নিজের কোল থেকে কাউকে দেব না। আমাকে মেরে ফেলো, আমাকেও মেরে নদীতে ভাসিয়ে দাও। আমাকে ক্ষমা করো বন্ধু, আমি কথা রাখতে পারলাম না। ভাগ্য জিতে গেল আর আমি হেরে গেলাম। আমাকে ক্ষমা করে দিন সুমিত্রা বোন, আমি ওর প্রতি কখনো অবহেলা করি না। আমারও তো একটা পুত্র আছে। আপনি যদি ওকে কোলে তুলে নেন, আপনি যদি ওকে গ্রহণ করেন, আমার মনে আর দুঃখ থাকবে না। কান্দুরি, আরে কান্দুরি, ওহো কোথায় যে গেল, একে নিয়ে আর পারা গেল না। ওহো, আজ এখানে তো কাল সেখানে। হায় রে ভগবান, কোথায় যে ঢুকে বসে আছে, আমি তো পাগল হয়ে গেলাম। ও যে কোথায় ছাগল ছানা নিয়ে ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে। আমি খেলাম কি না খেলাম তার কি কোনো হুসটুস আছে? আরে পাগলি, পাগলি, কি 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 হলো, কি হলো? আমি পাগলি না, আমি পাগলি। আহারে, আমার স্বর্গের মতো সুন্দর স্বামী, হাত পা থেকেও কোনো কাজ নেই। বাপের বাড়ি থেকে সম্পত্তি নিয়ে আসবো নাকি? এতদিন হলো তোর বিয়ে হয়েছে, কোনো ছেলে পুলে হলো না, বাপের বাড়ি থেকে আর কি আনবি লো? কাকে বলবো, আমার কপালই খারাপ গো বিধাতা। নইলে এমন স্বামী কেন আমার কপালে জুটবে গো বিধাতা। বুঝলি, তোর এই কান্নার জন্য তোর নাম কান্দুরি ঠিকই দিয়েছে। হরি হরি ঠিকই খাপ খেয়েছে। তুই খুব বড় বড় কথা বলছিস না? তোর এই কুলিয়া নামটা খুব সুন্দর খাপ খাচ্ছে, তাই না? হ্যাঁ, কথার মতো এতক্ষণ একটা কথা বলেছিস। কথায় বলে না, বাজাদের মুখ দেখতে নেই। এবার তুই কি বলবি? কোথায় পালাচ্ছিস, কোথায় পালাচ্ছিস তুই? দেখ, খবরদার যদি আমি পাগলি বলেছিস, আমি তোর কথা মোটেও শুনবো না, কিন্তু যেদিকে দু চোখ যায় চলে যাব। এইবার মিলিয়ে তুই যে ঘর ছেড়ে কতবার বেরিয়ে গেলি, তার হিসেব কি তুই রেখেছিস? দেখ, আমি সত্যি করে বলছি, এইবার যদি যাই না, আমি কিন্তু আর ফিরবো না। থাক, এই ছলনার করিস না, আমি বহুত দেখেছি। একবার মরার জন্য তুই প্রদীপের আলো নিয়ে গেছিলি, প্রদীপটা নিভে গেল। ভূতের ভয়ে তুই কালসিত হয়ে দৌড়ে ঘরের ভিতরে পালিয়ে আসলি। আরও একবার গেলি, ভালুক দেখে অজ্ঞান হয়ে গেলি, উলঙ্গ হয়ে বাড়ি এলি। এবার যদি মরতে চাস তো যা, 9 পেরিয়ে 10 হলো, যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কখনো তোমাকে মুখ দেখাবো না। জানালো কাজটা বাড়ি দিয়ে আসলে পর আমরা দুজন একসাথে বসে খাবো। যা, আলো যা।
ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সব সময় কেবল আমার পিছনে লেগে থাকবে, সব সময় পাগলি বলবে, সব সময় বাজা বলবে। আমি আর ফিরবো না, আমি কিছুটাই আর ফিরবো না, আমি জীবনটাই দিয়ে দেবো। এটা কি ভাসছে? আহা, কেমন সুন্দর বাচ্চা! কে এমন ভাসিয়ে দিয়েছে রে? হ্যাঁ, তুই তো বেঁচে আছিস, নিঃশ্বাস তো চলছে। সাপে কামড়ে দিয়েছিল বোধহয়। হ্যাঁ, সাপে কামড়ে দিয়েছিল বোধহয়। কি লো, আবার কোন বাহানাতে জীবনটা না হারিয়ে চলে এলি? হ্যাঁ, দেখ দেখ, বাচ্চাটাকে কে যেন জলে ভাসিয়ে দিয়েছে। ওর বেঁচে আছে, সাপে কামড়ে ছিল বোধহয়, জানি না। আয় আয় আয়, তুই শিগগির আয়, দৌড়ে আয়। হ্যাঁ, চল 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 চল, ভালো, ভেতরে চল। ধন্য ধন্য শিবের মহিমা, অদ্ভুত, যা সম্ভব নয় তাই হয়েছে। কি বজর বজর করছিস? বাচ্চাটাকে দেখেছিস? আরে আমি কি দেখবো, আমি দেখার আগে ঠাকুর সেই কাজ করে দিয়েছে। ওর হাতের এই চিহ্নটা দেখেছিস? মরণের হাত থেকে বেঁচে এসেছে, ওর শরীরে বিষ মোটেই নেই। সত্যি রে? হ্যাঁ হ্যাঁ, হ্যালো 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 হ্যালো। দেখলি তো? হ্যাঁ, দেখলাম। রূপা ঠাকুরানী কেমন লীলা। হ্যাঁ। আমায় তো খুব বাজে বাজে বলতিস। ওই ঠাকুরানী তোর মুখ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, জন্ম না হয় দিইনি, তা বলে আমায় মা বলে ডাকবে না বল? থাক, আর মনে মনে তুই দুধকলা খাস না। ওর চেহারাটা দেখেছিস? হ্যাঁ, ওর চেহারা দেখ আর তোর চেহারা দেখ। এই দেখ, এই ওর সোনার হাতটা কেমন চিকচিক করছে, আর ওর পোশাক কেমন ঝিলমিল করছে। ও কোনো রাজার ঘরের মেয়ে হবে, আর তুই হবি ওর মা, যার সম্পত্তি তাকে ফিরিয়ে দেবো। হ্যাঁ, ফিরিয়ে দেবো? হ্যাঁ। এমন কথা বলতে পারলি? না 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 না, হ্যাঁ? আমি ওকে কোল ছাড়া করবো না। ও যার হয় হোক, ওরা তো তখন মরে গেছে বলে। থু 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 থু, কি খারাপ কথা আমার মুখ থেকে বেরোচ্ছে গো, আমার মুখটা ছিঁড়ে পড়ুক। হ্যাঁ, তুই যা বলেছিস একদম ঠিকই। ওগো, হ্যাঁ? ঠাকুরানী ইচ্ছে করে আমার রূপা গায়ে একটা সোনার কন্যা পাঠিয়ে দিয়েছে। আমি তাকে ছেড়ে দেবো? না, এর নাম কি দেবো গো? ওর নাম, ওর নাম, হ্যাঁ, এর নাম দেবো সোনা। হ্যাঁ? সোনা না পিতল? তাহলে? না, ওর নাম দেব কাঞ্চন। হ্যাঁ, ওর নাম কাঞ্চন। এ আমার সোনা, আমার সোনা মনা কাঞ্চন।
কুমার, এতক্ষণ তুমি কোথায় ছিলে? তুমি কিছু খাওনি, নাও। না, তুমি খাইয়ে দাও না। কুমার, তোমার সেই ছোটবেলার চঞ্চলতা এখনো যায়নি। তোমার কাছে আমি সবসময় ছোট ছেলে। তোমার সঙ্গে কথায় কেউ পারবে না। নাও, খেয়ে নাও, নাও। সত্যি মা, তুমি কত ভালো। কুমার, কি হলো? দেখছো মা, আমি তলোয়ার যুদ্ধ শিখতে চাই না, শেখার জন্য আমাকে বাধ্য করছে। বাধ্য আমি করছি না কুমার, অভ্যাস করা হচ্ছে আমাদের কর্তব্য। এমন ভয় পেলে কি করে হবে? কুমার, তোমার এ কি অভ্যাস? তুমি তো রাজপুত্র। আমি তলোয়ার খেলা শিখতে চাই না। আমি আসছি মা। কি হয়েছে সুমিত্রা? কুমার এইভাবে দৌড়ে দৌড়ে পালিয়ে গেল কোথায়? ছেলেটা কিছু না খেয়ে ওহো, তুমি ওর জন্য কেন অত ব্যস্ত হচ্ছে বলো তো? কোথায় যে গেল? কোথায় আর যাবে? বাঁশি বাজানো ছাড়া তার আর কাজ কি? তুই না সেই রূপা ঠাকুরানী? তুই আমাকে আশীর্বাদ দিয়েছিলি না? কেন কেন আমাকে স্বপ্ন দেখিয়েছিলি? কেন আমাকে স্বপ্ন দেখিয়ে আমার মন কেড়ে নিলি? কেন? ভাগ্য চুরমার করে দেওয়ার জন্য না? তুই কি এটাই চেয়েছিলি? বল, জবাব দে। ছোট থেকে শুনে এসেছি কুমারীর মনের কথা তুমি সব বোঝো। তাহলে এরকম ছলনা করলে কেন? আমাকে মিথ্যে বললে কেন? 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 না, সে আমাকে ঠকাতে পারবে না, কখনো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার হাত, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো। এই বন্ধন খুলো না কাঞ্চন, আমাকে বিশ্বাস করো। না, বিশ্বাস করেছিলাম, কিন্তু আর নয়। আমার কথাটা তো শোনো। কি আর শুনবো? তোমার, আপনার আপনার আমাকে কিছু বলারও নেই, আর আপনার থেকে আমার কিছু শোনারও নেই। যুবরাজ, আমাকে ভুল বুঝো না কাঞ্চন, কালকের আর আজকের মধ্যে কোনো তফাৎ নেই। আছে, মাটি আর আকাশের তফাৎ। আপনি যুবরাজ চন্দ্রকান্ত, আর আমি বেদের মেয়ে কাঞ্চনালা। আমাকে ভুল বুঝো না কাঞ্চন, এই ঠাকুরকে সাক্ষী রেখে আমরা যে শপথ করেছিলাম, আমার উপর অভিমান করে এই পবিত্র বন্ধনকে তুমি অসম্মান করো না কাঞ্চন। শপথ? আমি ঠিক বুঝতে পেরেছি রূপার কাহিনী এবার আমার জীবনে ঘটতে চলেছে। না না কাঞ্চন, না। আমি ভগবানকে সাক্ষী রেখে আজকে আবার প্রতিজ্ঞা করছি, তুমি আমার, চিরদিনের জন্য আমার। আর তুমি যদি বলো, তাহলে আমি বাবা, মা, রাজ্য সবকিছু ছেড়ে চলে আসবো। তুমি কিছু বুঝতে পারোনি আমি কেন মিথ্যে বলেছি? যদি আমি সত্যি বললে তোমাকে যে হারাতাম, সেই ভয়ে। সত্যি? কে আসছে? কে? তোমার বন্ধু, সেনাপতির ছেলে। আমাদের গ্রামে সব জায়গায় উৎপাত করে। ওর জ্বালায় মেয়েদের যাওয়ার উপায় আছে? মন খারাপ করলো কেন জিজ্ঞাসা করছেন সরকার? যাওয়ার সময় ও যা কাঁদলো না। কাঁদলো? না না, খুশিতে আগে, খুশিতে। আপনার যে সুন্দর আর সুন্দর চেহারা, আর আপনি যা তরোয়াল খেললেন,
পুরো তো ফেসে গেল, আর ছুটে যাওয়ার রাস্তা নেই। সত্যি? আরে সত্যি তো? আরে সত্যি বলছিস তো? খাঁটি সত্য আজ্ঞা। পুরো সত্যি তো? আগে কেন বলছেন? আমি তো নিজে চোখে দেখেছি। আরে ফেসেছে রে, যেখানে হারালো সেখানেই পেলো। এদিকে আসছে আসছে। খালি কি আসছে? ফেসেছে বলে হেসে হেসে মুখে, হেসে হেসে মুখে আসছে যে। তাহলে আমরা যাব? আমরা নই আগে, আপনি একা। আমরা গেলে কথাটা চব্বর হয়ে যাবে আগে, আপনি একা যান। তাহলে যাই। খুব ভালো হবে। যা এই 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 এখানে নয়। তোমার নাম কি? কাঞ্চনমালা। তুমি সেদিন যা নাচলে না, তোমার নাম কিন্তু কাঞ্চন না হয়ে মেনকা কিংবা উর্বশী হলে ভালো হতো। সত্যি? এত সুন্দর নাম দিলে? আরে নাম কি দিলাম আমি? তুমি যা চাইবে আমি তাই দেবো। সত্যি বলছো? সত্যি বলছি। ওই যে ফুল ফুটেছে। ও, ওই ফুলটা? আমার সেটা দরকার। এই, আমার মনের কথা বুঝেছো তো? হ্যাঁ, বুঝেছি। ফুল কোথায়? ওই যে ওইখানে আছে। কি কি ফুল পেলে? হুজুর পড়ে গেলেন, আমি কি উঠাবো? দেখলেন তো কুমার কত চালাক। তুমি জিতে গেলে, আমি হেরে গেলাম, তার জন্যই আনন্দ। জানেন তো কুমারের জন্মদিন হতে আর অল্প দিন বাকি। জানি সুমিত্রা, তার জন্য আয়োজন চলছে। এইবারে খুব আনন্দে জন্মদিন পালন করব আমরা। আমি খুব আনন্দিত আছি সুমিত্রা। কেন জানো? কুমারের বিষয়ে আমার সমস্ত ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল। সে প্রবল পরাক্রমী। এবারের উৎসবে সেটা প্রমাণিত করে দিল। সমস্ত রাজ্যবাসী আজ তার জন্য গর্বিত। আমি আপনাকে বলেছিলাম না, ও একদিন সবাইকে আশ্চর্য করে দেবে। হ্যাঁ সুমিত্রা, সময় এসে গেছে। যেদিন আমি ঘোষণা করব এই রাজ্যের ভাবী শাসক আর আমার উত্তরাধিকারীর নাম, কে কে হতে পারে সুমিত্রা? কে আর? আমার কুমার। ধৈর্য ধরুন সরকার, দেখুন আমি সেক দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। চুপে! এইসব তোদের বুদ্ধির জন্যই আমার এই অবস্থা। তোরা সবাই বেঈমান। আপনি এই কথা বলতে পারলেন সরকার? আমি হলাম আপনার চরণতলার দাস আজ্ঞা। সব ত্যাগ করে আপনার চরণতলে এই অধম শরণ চরণাশ্রিত সরকার। আর এই অধম চরণ নিজের জীবন আর যৌবনটাকে আপনার এই পাদপদ্মে সমর্পিত করে দিয়েছি সরকার। এই চামচাগিরি কথা আমাকে একটা বাঘিনীর মুখে ফেলে দিয়ে। রঞ্জিত, আরে এ তোর কি অবস্থা? হ্যাঁ, কি করে? না মানে একটা বাঘের সাথে লড়াই করে এমন হয়েছে বাবা। অপদার্থ! কখনো বাঘের সঙ্গে তো কখনো কুমিরের সঙ্গে খুব লড়াই করছিস, হ্যাঁ?
কিন্তু চন্দ্রকান্তর সঙ্গে মূর্খ। কেবল তোর এই ত্রুটির জন্য রাজমুকুটটা আমাদের হাতের কাছে এসেও হাতের বাইরে চলে গেল। বাবা, আমাকে আর একটা মাত্র সুযোগ দিলে। চুপ কর। চুপ করলাম বাবা। অপগণ্ড, অকাল কুষ্মাণ্ড, এবারে লক্ষ্য হাসিলের ব্যবস্থা আমি করব। বিক্রম বীর রাজ সিং এই ব্যবস্থা করবে। হ্যাঁ, ব্যবস্থা, পুরো একটা ব্যবস্থা করে এসেছিস তুই। আজ থেকে 20 বছর আগে একটা চক্রান্ত করেছিলি, আজকে আবার কেন এসেছিস? এই চক্রান্ত ফল দিল না তান্ত্রিক মহাশয়। মানে? রাজকুমারীর মৃত্যু হয়েছিল সত্য, কিন্তু এ রাজ্যের উত্তরাধিকারী এখনো জীবিত। উত্তরাধিকারী? হ্যাঁ তান্ত্রিক মহাশয়, মহারাজের বন্ধু সংগ্রাম কেশরীর পুত্র এ রাজ্যের ভাবী রাজা। বুঝে গেছি, ভাবী রাজার অকাল মৃত্যুযোগ। এই নে কাল সর্প। বুঝেছিস তুই? বুঝে গেছি তান্ত্রিক মহাশয়। খুব সাবধান, এই পঞ্চদন্ত সর্প এ দেশেতে বিরল। এই সর্প দংশন করলে পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারবে না। কিন্তু এ কাজের জন্যে এই নে কিছু সাবধান। বাবা, এটা কি? অপদার্থ, এটা কি বুঝতে পারলি না? অব্যর্থ অস্ত্র। এর ভেতরে আছে এ রাজবংশের সূর্যাস্ত আর তোর ভবিষ্যতের সূর্যোদয়ের কারণ। মানে? মূর্খ, অপগণ্ড, 20 বছর আগে এমনই একটা ছোট্ট অমোঘ অস্ত্র এ রাজবংশকে সন্তান শূন্য করেছিল। এর ভেতরে আছে কাল সর্প, যে সর্প দংশন করলে মৃত্যু অনিবার্য। রাজা রানীর উপহার সমেত রাজকুমারের জন্মদিনে আমার তরফ থেকে এই একটা ছোট্ট উপহার। রাজকুমার চন্দ্রকান্তের জন্ম উৎসব উপলক্ষে ভিন্ন ভিন্ন দেশের রাজাদের তরফ থেকে আসা উপঢৌকনগুলো উপস্থাপিত করা হোক। মগধ রাজার তরফ থেকে, অঙ্গরাজার তরফ থেকে, কনৌজ রাজার তরফ থেকে আর বর্তমান মহারানীর তরফ থেকে। এই কুমার, 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 কুমার,